গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। তো দেখো সকালটা আমার শুরু হচ্ছে, এই যে ওর জন্য এখানে হরলিক্স তৈরি করছি। তো তারপরেই যাব তোমাদের ফেভারিট জায়গা বেল। দেখো দাদারা এসেছিল আমাদের সবার কাছ থেকে গোপাল নিয়ে, এসে পুজো নিয়ে গেল। কি মিষ্টি দেখতে গোপালকে। তারপর দেখো এখানে দিদিকে দিয়ে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে দিতে রিকোয়েস্ট করলাম, তো দিদি এখানে ধুয়ে দিচ্ছে। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে আমি ভাতের চালটা অলরেডি ধুয়ে নিয়েছি, ভাত বসিয়েছি। আজকে ভাতটা শুধু ওর মতোই হবে, আর আমি না খিচুড়ি আছে বাসি, ওটা খাবো। আর এদিকে এঁচোড় আর চিংড়িটা বার করে নিয়েছি। তো চলো আগে টিফিনটা খেয়ে নিয়ে এগুলো করে দেবো। এগুলো কেটে নিচ্ছি, অলমোস্ট কাটা হয়েই গেছে, বাকি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। আর এঁচোড়টা এত শক্ত, জানি না রান্না করার পর কেমন খেতে হবে। চাকুতে এই এঁচোড়টা কেটে নিলাম। আর হয়তো তোমাদের একটু ভয়েসটা অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে ওয়াশিং মেশিনটা চলছে, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে এঁচোড়গুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আর এঁচোড়টা কেটে না নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে এই যে কালো হয়ে যাবে যে ব্যাপারটা, না ওটা হয় না। তো আমি কাটার পর ওটাকে নুন হলুদ জলে ভিজিয়ে রাখি, অনেকে আবার তেঁতুল দিয়েও ভিজিয়ে রাখে, তাহলে কালো ব্যাপারটা হয় না। তো আমি দেখো পুরোটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর খোলাটা কিন্তু আমি বটিতে ছাড়িয়েছি, কারণ এই চাকু দিয়ে এঁচোড়ের খোলা ছাড়ানো ইজ ইম্পসিবল। তো দেখো একদম সুন্দর করে পিস করে নিচ্ছি। আর তারপরে এটা ভাপাতে দেবো প্রেশার কুকারে। আর তার আগে আমার ব্রেকফাস্টের জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমরা জানোই ওটা আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট, আর মাঝে মধ্যেই আমি ওটা খেয়ে থাকি। তো এই দেখো এদিকে আমার এঁচোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ভাতটা দেখি, এখনও সিটি তো পড়লো না, তো ততক্ষণ আমি আলুগুলোও ভাবছি কেটে নেবো। আর আজকাল আলুগুলোতে এত বেশি ধুলো লেগে থাকছে না, কি বলবো। আমার না আজকাল নতুন আলুগুলো খেতে এত টেস্টি লাগছে, মিষ্টি মিষ্টি। তো দেখো এখানে এবার আলুগুলোকেও পিল করে নিচ্ছি। আর আমি না বটিতে কাটতে একটু ভয় পাই, কারণ আমার বটিতে না 2-3বার হাত কেটে গেছে, তো সেই জন্য এখানেই পিল করে নিচ্ছি। আর আমার বেশ মনে হয় যেন এই পিলার দিয়ে কাটলে খুব স্পিডে কাটাও হয়ে যায়। তো আর এই যে আলুগুলো এমনিও খোলা খুব পাতলা, নতুন আলু তো সেইভাবে খোলাই হয় না। তবে এর মধ্যে একদিন ইচ্ছা আছে নতুন আলুর দম করবো। নতুন আলুর দম দেখবে কড়াইশুঁটি, তারপর ধনেপাতা দিয়ে, আর তার সাথে বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচি, একদম দারুণ কম্বিনেশন, যেটা একটা বলার। বাঙালির তো প্রিয় খাবারের মধ্যেই হয়। তো দেখি কবে বানানো হয়, ইচ্ছা তো আছে বানানো, কিন্তু রিসেন্টলি আমাদের অনেকগুলো বিয়ে বাড়ি। ডাল আলু সিদ্ধ আর বাটার, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, তো এটা খেয়ে নেবো। আমার আলুও কাটা হয়ে গেছে, এঁচোড় কাটা হয়ে গেছে। আর ছাদে যেতে হবে, জানো তো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো আনতে যেতে হবে। তো খেয়ে দিয়ে নিয়ে যাবো, কারণ ও আজকে চলে আসবে খাবারটা নিতে। তারা ডিম সিদ্ধও করে নিয়েছি, পার্সেল এসেছে নিয়ে আসি। আর এই চাবিও নিয়ে নিয়েছি। পার্সেল এসে গেছে। এই কুশনটা 5 সেটে অর্ডার করেছিলাম, কি সুন্দর দেখতে না। আমার একটা সিটিং এরিয়া বানানোর ইচ্ছা আছে রিসেন্টলি, তো এই দেখো ওই জন্যই কুশনগুলো অর্ডার করেছি। আর কাপড়ের কোয়ালিটি বলো ভীষণ ভালো। তো দেখি পিলোগুলোও অর্ডার করেছি, পিলোগুলো কবে আসে। এই যে এইটা এরকম 5টা সেট আছে অ্যাকচুয়ালি, খুব সুন্দর ভাইব্রেন্ট কালার, আর নোংরাও কম হবে। আর দেখো এই ফ্রিজ ম্যাগনেট আগের দিনও অর্ডার করেছিলাম না, এই যে 5টা, এটা একটা। আর এই যে ফ্রিজ ম্যাগনেটের এই নেক্সট আরও ওই 4টে এসেছে, কি দারুণ দেখতে। দেখো এই একটা বার্গার, জুস, আর হচ্ছে পিৎজা। দেখো নগর কীর্তন হচ্ছে, তার আগে 3 দিন ধরে 32 প্রহর ধরে কীর্তন হয়ে গেছে। তো তারপরে ওনারা এখানে ওই চাল টাল এই সমস্ত কালেক্ট করতে বেরিয়েছে। আর মাঝখানে না ওই যে মেয়েগুলো রাধাকৃষ্ণ সেজেছে, আর দেখো কি সুন্দর নাচের প্রোগ্রামও হচ্ছে, নাচ করছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। তো ওপর থেকে দেখো তুলেছি। আর জানো তুলতে গিয়ে আমার সেদিনকে না ব্যালকনি থেকে ফোনটা পড়েই যেত। আর এই দেখো কৃষ্ণ ঠাকুরকেও কি সুন্দর সাজিয়ে নিয়েছে ভ্যানের মধ্যে, দেখতে খুব সুন্দর লাগছিল ওপর থেকে। চলো এছাড়া তরকারিটা করে নিই। আর তার জন্য দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি একদম, এটার পেস্ট করে নেবো। এটাই কিছুটা এঁচড়ে যাবে, আর কিছুটা হচ্ছে চিংড়ি মাছের কষা বানাবো, তাতে যাবে। ঝালটা না একদমই কম দেবো, কাল থেকে প্রচণ্ড তরকারি পাতিতে ঝাল খাওয়া হয়ে যাচ্ছে।
চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর বড় কড়াই আর ছোটো কড়াই দুটোই নিয়ে নিয়েছি, কারণ একটাতে এঁচোড়টা বসাবো আর একটাতে মাছটা করবো। দুটোই সাইমেলটেনিয়াসলি একসাথেই করতে হবে, কারণ ওদিকে ওর খাবার নিতে আসারও টাইম হয়ে যাচ্ছে। তো দেখো কড়াইটা গরম হতে দিয়ে দিলাম। গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল। তেলটা দিয়ে দিই। তারপর ফোড়নে দিয়েছিলাম দেখো গোটা গরম মশলা আর একটু জিরেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ওই পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। তো তারপরে আস্তে আস্তে একে একে নুন, চিনি, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, কারণ ওটা নাকি খুব একটা হেলদিও হয় না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিকেন কারি মশলাও দিয়েছিলাম। তবে বিশাল কিছু রিচও করিনি, কিন্তু খুব লাইটই করার চেষ্টা করেছি। তারপরে এই সেদ্ধ করা এঁচোড় আর আলুটাও দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু তাহলে না ভীষণ রিচও হয়ে যেত। তো এই সিদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা যখন একদম গায়ে লাগা লাগা হয়ে যাবে না, তখন ওর মধ্যে এবার জলটা দিয়ে ভালো করে ফুটতে দেবো। তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই এঁচোড় আলুটা যত ভালো করে কষাবো তত সুন্দর টেস্ট হবে। যদিও এখন সিজনের প্রথম এঁচোড়, মানে এখনও সিজন পড়েনি, তার আগেই আমরা এঁচোড়টা খাচ্ছি, তো এমনি টেস্টি লাগে। আর দেখবেন মানে আমাদের একটা টেন্ডেন্সি আছে ফুলকপি খেতে খেতে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে এঁচোড় খাই, আবার যখন এঁচোড় খেতে খেতে আর ভালো লাগবে তখন মনে হবে ফুলকপি খাই। তো এই তো মানুষের টেস্ট। তো দেখো এখানে এঁচোড়টা ফুটছে, ফুটে যাক। একটু ঘি আর গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি, একটু ঘিটা এবার দিয়ে দেবো। ঘিটা দিয়ে এটা সিম করে ফুটতে দিয়ে দিলাম। আর উপরে কি সুন্দর তেলটা ভেসে এসেছে দেখছো? তো এটা কিন্তু বেশ গরম গরম খেতে ভালোই লাগছিল। আর এদিকে আমার ভাতেরও ফ্যানটা ঝরানো হয়ে গেছে, তো ভাতের হাঁড়িটাও তুলে সাইডে রেখে দিলাম। আর তারপর ফ্যানটা ঝরিয়ে তারপর না বেসিনে ফেলি, না হলে না বেসিনের পাইপটা ভীষণ ক্লট করে দেয়। তো দেখো তারপর এখানে ঝালটা বসিয়ে দেবো, মাছ ভাজতে দেবো। আর এখানে দেখো তেল অনেকটা ছিল, তো সেই তেলটা দিয়ে দিলাম। তো দেখো এখানে চিংড়ি মাছটা ভেজে নিই। তোমরা তো জানো এটা আমার খুব প্রিয় একটা মাছ। তো প্রথমে ভেবেছিলাম এঁচোড় দিয়ে চিংড়িটা করবো, বললাম যেহেতু খুব বড়, এটা একটু ছোটো সাইজ হলে বেশি ভালো হতো। তো দেখো এদিকে চিংড়ি মাছের মশলাটাও কষতে দিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ আদা রসুন টমেটো, আর এর মধ্যে দিয়েছি একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর না এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর আমি নামানোর আগে চিংড়ি মাছ টাচ করলে বা পালং পনির করলে একটু ফ্রেশ ক্রিমটা দিই, তাহলে গ্রেভিটা একটা অন্যরকমই টেস্ট আসে। তো চলো এটা ভালো করে কষিয়ে নিই, দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। এখানে দেখো একটু ব্ল্যাক কফি বানাবো, চিনি দেবো অল্প, যদিও ব্ল্যাক কফিতে চিনি খায় না, তো আমার ভীষণ মিষ্টির ক্রেভিংও হচ্ছে। দেখো এদিকে কফিটা করে নিয়েছি ভালো করে, আর 1 চামচ কফি দিই আমি, আর একটু অল্প মিষ্টি দিই। আর এটা না ভীষণ এনার্জি বুস্টারের কাজ করে, মানে যখন দেখবে খুব টায়ার্ড লাগছে বা খুব শীত করছে বা ঘুম পাচ্ছে, তখন আমার এটা ভীষণ একটা এনার্জি দেয়। তো এটা বেশ ভালোই লাগে খেতে। তো এটাকে করে নিয়ে এদিকে বিছানাটাও তুলতে, বিছানার কি অবস্থা দেখছো? চলো আমি বিছানাটা ঠিক করি। এক একদিন দেখবে কোনো কাজ করতেই জানো, আজকে যেন আমি কোনো কাজই করতে ঠিক মন পাচ্ছি না। দেখো বিছানাটা যতক্ষণ না তোলা হয় না, মানে মুডটাও যেন ফ্রেশ লাগে না। দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তো মুডটাও ফ্রেশ লাগছে। তারপর কিছু ছাদে মিলে দিয়ে গেছিলাম, সেগুলো তুলে নিয়ে আসি। ছাদে কত সুন্দর রোদ দেখেছো? ছাদে আসতেও বেশ ভালো লাগে। আর আমাদের ছাদে না জামা কাপড় মেলা নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে। দেখো কি সুন্দর রোদ এসছে, আর খটখটে সব শুকিয়ে গেছে। তো তুলে নিই চলো।
সব তোলা হয়ে গেছে এদিকে। আর ওইদিকে দেখো চাদরটা কাচতে দেওয়া আছে, আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। তো চল ঝটপট তুলে নিই। ঘরের ভিতরটা যতটা ঠান্ডা ছিল, ছাদের ওপরটা ঠিক ততটাই গরম। এগুলোকে পরে দুপুরবেলা বিকালবেলা উঠে এখানে কিরকম রোদ এসছে। আর এই যে বিছানাগুলো সব বালিশগুলো রোদে দিয়েছিলাম, একদম সুন্দর রোদ দেওয়া হয়ে গেছে। এবার ঝট করে তুলে নিই। তো দেখো এই কার্পেটটার ওপর দিয়েছিলাম, তো কার্পেটটাও তুলে নিয়ে, না হলে ব্যালকনিটা তো একদম রাস্তার ধারে প্রচণ্ড ধুলো হয়। তো চলো তারপর গ্যাসটাও মুছমুছ। এই দেখো এদিকে গ্যাসটাকে ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। এই ডালে স্টেন পড়লে জানো তো উঠতেই যায় না। তো এই যে খুব সুন্দর করে একদম ক্লিন করে মুছে নিলাম। এবার একটা ড্রাই কাপড় দিয়ে সেলফটা ক্লিন করে নিয়েছি। আর এখানে রান্নার স্ল্যাব, রান্নার জলের বোতলগুলোকেও ভরে নিয়েছি যাতে রান্নার সময় অসুবিধা না হয়। আর দেখছো কিচেনটা কিরকম চকচক করছে। এরকম পরিষ্কার কিচেন থাকলে না রাত্রেবেলা আবার মনে হয় রান্না করতে আসি। আর নোংরা কিচেনে দেখবো মনেও হয় না যে আর রান্না করি। একদম চকচকে পরিষ্কার করে নিয়েছি। ব্যাস আসিয়ার মতো ডান। এখান থেকে এখন ছুটি, আবার সেই রাত্রে। গুড আফটারনুন। তো আজকে সেভাবে সকাল থেকে একবারও টাইম পাইনি ক্যামেরার সামনে আসার। আর আজকে শরীরটাও অতটা ভালো ছিল না আমার, তো সেজন্য ইচ্ছাও হচ্ছিল না ক্যামেরাতে আসতে। তো যাই হোক স্নান টান করে সব কাজ শেষ করে একদম দেখলে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো শুতে যাওয়ার আগে একটুখানি এলাম বারান্দায় বসতে। আর তোমরা জানোই যে এই টাইমটা আমি একটু বারান্দায় বসতে খুব ভালোবাসি, কারণ ওই আশপাশে লোকজন যায়, আস্তে আস্তে সন্ধ্যাটা হয়, এটা আমার ব্যালকনিতে বসে না দেখতে ভীষণ ভালো লাগে। আর বেশ মনে হয় যে একটুখানি বসে বসে মানে টাইম পাস করি, একটু মোবাইল দেখি, ব্লগ এডিট করি। তারপরে আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে আসে লাইটটা জ্বেলে দেবো, জ্বেলে দিয়ে একবারে শুতে চলে যাব। আর আজকে রাত্রে প্রথমে ভেবেছিলাম এঁচড়ে তরকারি করেছিলাম, ওটাই আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তারপর যেহেতু ওর জ্বরে হচ্ছে না, তো জ্বরের মুখে ওর একদম যেন খেতে ইচ্ছা হচ্ছে না, খাবার টেস্টটাই মুখে নেই। তো টেস্ট নেই বলে মুখে আমি ভাবলাম যে তাহলে আজকে রাতে একটু গরম গরম পাস্তা করে দেবো। তো দেখি যদি শরীর সাথ দেয় তাহলে ওকে একটু পাস্তা করে দেবো। আর এই উইকে না আমাদের একটা বিয়েবাড়ি আছে, তো দেখি কি হয়, যদি ওর শরীর ভালো থাকে যাবো। আর আজকে দিন করে হয়ে যাচ্ছে। তো চলো একটুখানি এনজয় করি এখানটা বসে, তারপরে শুতে যাব। আর তার আগে আবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেছি, তো সেই ওয়ারগুলো পরাতে হবে। আর আমার চুলটা আজকে এখনও ভিজে জানো তো, একটুও শোকায়নি। আর তারপর আইব্রোটাও করতে যেতে হবে। আইব্রোটার কি অবস্থা দেখছো, কিন্তু করতে যে যাবো এখন কোনো কারণে যাওয়া হচ্ছে না। যেমন সোমবার মঙ্গলবার পৌষ সংক্রান্তি ছিল, তখন যাওয়া হয়নি। কালকে গেলে হতো, কিন্তু কালকে কুড়েমো করে যাওয়া হলো না। আজকে বৃহস্পতিবার যেতে নি। তো দেখি কালকে ইচ্ছা আছে যাবো, গিয়ে আইব্রোটা আগে করে আসবো, কারণ বিয়েবাড়িতে এইরকম আইব্রো নিয়ে অ্যাটলিস্ট বিয়েবাড়ি যাওয়া হয় না। দেখছো কী অবস্থা, এই তুলতে না মানে আমার পুরো চোখের জল হয়ে যায়। তো যাই হোক একটুখানি বসে নিই। ওই বাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, ফুলে পুরো ঢাকা হয়ে গেছে, এত ফুল ফুটেছে, দারুণ লাগছে। আমারও ইচ্ছা ছিল চন্দ্রমল্লিকা লাগাবো আর বোয়েনভিলিয়া। তো এই দেখো টবও নিয়ে এসেছি, কিন্তু আর লাগানো আর হলো না। এবারে লেট হয়ে গেল, একটুখানি টাইমে না লাগালে না এগুলো ফুল হবে না। আর এখন সেই ঠান্ডা ওয়েদারটা তো আর নেই। যাই হোক কালকে একটা জবা ফুলও মনে হচ্ছে ফুটবে। এই দেখো কুড়িটা মনে হচ্ছে কালকে ফুটবে, দেখা যাক কী হয়। আর আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে দেখো। বিছানার বালিশগুলোর ওয়ারগুলো পরিয়ে দিই। মানে আমাদের বাড়ির বউদের দেখবে যতক্ষণ না সব কিছু পারফেক্ট হয় না, ততক্ষণ মনে হয় শুয়েও ঘুম আসবে না। দেখলাম যে না আগেই কাজটা কমপ্লিটই করি। আর বালিশগুলো তো দেখেইছিলে আগেই রোদে দিয়ে দিয়েছিলাম, তো ওয়ারগুলো এবার চেঞ্জ করে দিচ্ছি। আর মাঝখানে না অনেকদিন আমার ওয়ার চেঞ্জ করা হয়নি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলতে, এই বালিশের সেটের ওয়ার ওই বালিশে হয়ে গেছে, এই করে ওয়ারগুলো আমার সব ঘেটে গেছে। তো যাই হোক আজকে চেঞ্জ করে দিলাম। তাও দেখি একদিন বসে না সব ওয়ার্ডগুলোকে খুঁজে বার করতে হবে। দেখবে কাঁচা জিনিসে শুলে পরিষ্কারভাবে যেটা ঘুম আসে না, সেটা কখনোই কোনো অপরিষ্কার জিনিসে ঘুম আসে না। এই একটা প্রত্যেকটা সেটের জিনিস আমার আলাদা হয়ে গেছে। এই বালিশের ওয়ার একটা এতে, ওইটা একটা এরকমভাবে হয়ে গেছে। ওটা
এটা রেড হয়ে গেল, এটা ইয়েলো হয়ে গেল, কিছু করার নেই। দেখি আমাকে সব খুঁজে বার করতে হবে, কারণ আমার না এরকম এর একটা ওর একটা করে পড়াতে একদমই ভালো লাগে না। তো দেখো আপনার সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে বালিশের ওয়ারগুলো ভরানো হয়ে গেল, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হলো ব্যাপারটা। পরিয়ে নিয়েছি, এই যে বালিশের ওয়ারগুলো একদম পরানো হয়ে গেল, মানে বালিশগুলো সব আমার আবার নতুন হয়ে গেল। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার আসছি। হঠাৎ মন হলো যে মিষ্টি কিছু খাওয়া যাক, তো তখনই মনে পড়লো ফ্রিজে পিঠে আছে, আর পিঠেটা মাইক্রোওভেনে দিয়েছিলাম, এত গরম হয়ে গেছে পুরো ফুটছে। তো যাই হোক চলো খেয়ে নিই। মাঝে মাঝে দেখবে এরকম টুকটাক খাওয়ার খুব ক্রেভিংও। তো দেখো ও অফিস থেকে ফিরে গেছে আর দিদিও এসে গেছে। তো এখানে বেশ ভালো করে চা বসিয়েছি আদা এলাচ দিয়ে, আর ইদানিং দেখছি বেশ আদা থেতো করে একটু এলাচ দিয়ে শীতকালে চা করলে না সেই চাটা খেয়ে বেশ মাথাটা ছেড়ে যাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগছে। তো চলো চাটা খেয়ে বেরোবো। রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। আর এখানে একটা বিড়াল দেখতে পেয়েছি, ও তার পিছনেই ইন্টারেস্টেড, এনার পিছনেই এর মাথা ব্যথা। খুশি ক্যাট, আর ইনি বিশ্ব ল্যাদখোর, গত 1 ঘন্টা ধরে এখানেই বসে আছে। ঠিক আছে, এখন বেরোচ্ছি হচ্ছে আজকে তরকা কিনতে, কারণ আমি ভেবেছিলাম আজকে পাস্তা করবো না, তাই আমি এটা বিড়াল নেব। চলো গাড়িটা বার করুন ওখান থেকে। বাইরেটাই বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলে। কি মিষ্টি করে মিউ মিউ করে ডাকছে বাবু, এই দেখো কি কিউট, পুরো সাদা কুচি কুচি। আর খুঁজছি আমাদের ব্লগ আপলোড দেওয়ার জন্য। আমাদের ফ্ল্যাটের নিচে ছোট্ট ছোট্ট বিড়াল ছানাগুলো হয়েছে, কি ছোট্ট আর কিউট। তো চলো এবার উপরে যাবো। কেটে গেছে জানো তো, খোলো হোল্ডারটা। তো চলো তরকা নিয়ে এসে গেছি, আর তরকার দোকানে গিয়ে ব্লগ যে তুলতে হবে সেটাই আমার মাথায় নেই। তো বাড়ি এসে দেখো কি সুন্দর ধুনো আর ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে না, কি ভালো লাগে। দেখো এখানে ও দরজাটা লাগাচ্ছিল আর আমি ওর পিছনে লাগছিলাম, তো সেই জন্য ও হাসছিল। তো চলো এবার ফ্রেশ হয়ে ডিনারটা বাড়তে হবে, আর রাত্রে ডিনারটা ওই বেশিরভাগ দিন। এই যে এখানে ডিনারটা বেড়ে দিয়েছে, এই যে দুধ পিঠে আর তরকা সন্দেশ আর রুটি। তো আমরা এখন একটা প্লেট থেকেই শেয়ার করে খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আরও ভালো ভালো ব্লগ আসছে। টাটা, গুড নাইট।